গত ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো কথা বলেছেন শেখ হাসিনা। তবে বিষয়টির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতে একাধিক শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের ভারত সরকারের কোনো ভূমিকা বা অনুমোদন ছিল না। একই সঙ্গে অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ভারত সমর্থিত নয়। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা বা অনুমোদন ছিল না। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে দিল্লি এই আয়োজন ও এর বক্তব্য থেকে স্পষ্টভাবে দূরত্ব বজায় রেখেছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার দিল্লি থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। তবে বেসরকারিভাবে আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এনডিটিভি গুরুত্ব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সংবাদ সম্মেলন আয়োজনে সরকারের কোনো ভূমিকা ছিল না। সেখানে বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটিও ভারতের সরকার সমর্থিত বক্তব্য নয়। ইন্ডিয়া টুডেও ভারতের অবস্থান তুলে ধরে বলেছেন, সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া কোনো বক্তব্য নয়াদিল্লির বক্তব্য নয়। তবে তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্গঠন প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে। হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে সামনে এনেছে। দুই সংবাদ মাধ্যমই জানিয়েছে, সংবাদ সম্মেলনের সঙ্গে দিল্লির কোনো সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বক্তব্যের দায়ও নিচ্ছে না ভারত সরকার। তবে দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের বিশ্লেষণে আরও উঠে এসেছে, শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। গঙ্গার পানি চুক্তি, তিস্তা, বাণিজ্য ও নিরাপত্তার মতো ইস্যুতে এমন ঘটনা দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।